কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার 23 মে 2024। কিছু কথা বলে আজকে শুরু করি। প্রথমত কিছু কমেন্ট আমি পড়তেছিলাম। প্রথমত হচ্ছে আপনার সাউন্ড, তারপর হচ্ছে আপনার পিডিএফ, অন্যান্য, ঠিক আছে? ওকে, দেখেন এরপর ডেইলি স্টার। সাউন্ড ইস্যুটা একটু বলি। প্রথমত হচ্ছে আমার কাছে হচ্ছে আপনার সাউন্ড ইকুইপমেন্ট নেই, এক্সট্রা করে এই মোমেন্টে আমার পক্ষে কেনা সম্ভব হচ্ছে না। সো আপনারা কষ্ট করে ইয়ারবাড কিংবা হচ্ছে ইয়ারফোন বা হেডফোন ইউজ করবেন, তাইলে সাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি আসলে নিজে পড়ার পাশাপাশি ভিডিওটা বানাই, তো এক্ষেত্রে আমার পক্ষে আসলে এখন পসিবল হচ্ছে না অনেক টাকা ইনভেস্ট করা এটার পিছনে। আশা করি আপনার ব্যাপারটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। পিডিএফের ব্যাপারটা হচ্ছে আমাদের এইখানেই এই ভিডিওর ডেসক্রিপশানে আপনারা কিছু গ্রুপের লিঙ্ক পাবেন, টেলিগ্রামের লিঙ্ক পাবেন। আমাদের পেপারের যে গ্রুপটা আছে আর টেলিগ্রামের যে লিঙ্কটা আছে ওইখানে আমরা প্রোভাইড করে দিই, আপনারা সেইখানে অ্যাড হয়ে গেলেই পাবেন, ঠিক আছে? আর ডেইলি স্ট্যান্ডে ভিডিও বানানো এই মোমেন্টে পসিবল না, আমরা তো চেষ্টা করব। আসেন আমরা পড়ি। আপনারা জানেন যে এমপি আজিম, ওনাকে কলকাতায় খুন করা হয়েছে। গতকালকে আমরা যখন ভিডিও বানাচ্ছিলাম তখন বলেছি, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যে ঝিনাইদহ 4 আসলে উনি চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হয়েছেন। যাই হোক, এটা আমাদের জন্য পরীক্ষা খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা স্কিপ করে যাচ্ছি যেহেতু আমরা শুধু জবের জন্যই বানাচ্ছি। তেহরানে রাইসির জানাজায় লাখো মানুষের ঢল, দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আপনার ফার্স্ট পেজে আর তেমন কিছু নাই পরীক্ষায় আসার মতো, আমরা পরের পেজে যাচ্ছি। 20% কম জনসমর্থন নিয়ে 89 জন চেয়ারম্যান, এটা আপনারা পড়তে পারেন। বিশেষ করে নির্বাচন নামে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? নির্বাচন ইস্যুতে একটা চ্যাপ্টার আছে আপনার, রাজনৈতিক দল নির্বাচন, আপনার বিসিএস রিজনে পাবেন বাংলাদেশ অ্যাফেয়ার্সে, সেইখানে আপনারা এটা কোট করতে পারবেন, ঠিক আছে? এরপর হচ্ছে দেখেন যে তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল তাতে কোনো মাথা ব্যথা নেই, বলেছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের তিনি বলেন, যারা গাজায় গণহত্যাকে অস্বীকার করে তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল তাতে আমাদের কোনো কিছু যায় আসে না বা মাথা ব্যথা নাই, ঠিক আছে? এটা কিন্তু একটা বিশাল সিরিয়াস একটা ইস্যু। আমি আসলে এটা প্রথম দিকের ভিডিওতে বলেছিলাম যে ইউএসএ হচ্ছে মোটামুটি অনেক কিছু দেখাশোনা করে রাখে আর কি, যেহেতু ওরা বর্তমানে 1 নম্বর কান্ট্রিতে আছে আর কি। যেমন কোনো দেশে গণহত্যা হচ্ছে কিনা বা মানুষের উপর নির্যাতন করা হচ্ছে কিনা বা কোনো ইনজাস্টিস হচ্ছে কিনা, সে ইউএসএ যখন ইনজাস্টিসে জড়ায় যায় সরাসরি যেটা প্রকাশ্যে, তখন ওদের ভালো কাজগুলোর উপর একটা ইফেক্ট ফেলে, ঠিক আছে? তখন ওদের ভালো কাজগুলোর বেস হারায় ফেলে, ক্রেডিবিলিটি হারায় ফেলে, ঠিক আছে? এবং এটা কিন্তু সাধারণ মানুষের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে আর কি, ঠিক আছে? যাই হোক, এখানে তেমন কিছু নেই পরীক্ষা আসার মতো। আমরা থার্ড পেজে যাই। যে সুন্দরবনে আগুন, আপনারা জানেন এই সুন্দরবনের আগুনের জন্য মাছ ব্যবসায়ী এবং বনকর্মীরা দায়ী। এটা হচ্ছে বাপার একটা সংবাদ সম্মেলনে করা হয়। এটা নিয়ে হচ্ছে কোনো একটা ভিডিওতে হচ্ছে অলরেডি খুব ভালো করে বলা হয়েছে আর কি, যখন ভিডিওটা বানাচ্ছিলাম আর কি, ঠিক আছে? সো আমি আর পিছনে না যাই আর কি, ঠিক আছে? আচ্ছা, আপনারা জানেন যে ফ্রান্সের রাষ্ট্রদূত উনি হচ্ছে মারি মাস দুপুই গতকাল এক ব্রিফিংয়ে উনি আশা করেন যে প্রধানমন্ত্রী প্যারিস সফরে চূড়ান্ত চুক্তির আশা করেন, এবং হচ্ছে ওই সফরে হচ্ছে আপনার এয়ারবাস থেকে 10টা, ঠিক আছে, উড়োজাহাজ কেনার পাশাপাশি একই প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এটি নিয়ে একটা চুক্তির আশা করছেন আর কি, ঠিক আছে? দেখেন এই পাখিটার নাম সুন্দর না, কসাই পাখি, নাম কসাই কোনো যায় না, দেখে খুব ভালো লাগছে। যাই হোক, আমরা পরের পেজে যাই। পরীক্ষা এখান থেকে আসার মতো তেমন কিছু নাই। 4 নম্বর পেজে আমরা দেখি লঘুচাপটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। এবারে যদি ঘূর্ণিঝড় হয় তবে নাম হবে র্যামাল, ঠিক আছে? র্যামাল মানে হচ্ছে ওমানের দেওয়া এই নামটি হচ্ছে ওমান, ঠিক আছে? ওমান, এটার নাম হবে, এটা বাংলা অর্থ হচ্ছে বালু, ঠিক আছে? এটা আমরা পড়তে পারি।
যারা স্ক্রিনশট নিতে চান নিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? বা আমাদের গ্রুপগুলোতে অ্যাড হয়ে গেলে আপনি পিডিএফটাই পেয়ে যাবেন, নিউজগুলো পেয়ে যাবেন, আপনাকে স্ক্রিনশট নেওয়া লাগবে না। অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, গতকালকে আমরা ডিটেলসে পড়েছি। তিনি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণে পাশে থাকার আশ্বাস দেন আর কি, ঠিক আছে? এখানে তেমন কিছু নাই। রোহিঙ্গা নিয়ে যদি কোনো আপনার আসে, ফোকাস আসে, আপনি রিসেন্টটা এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী, যদি নামটা মনে রাখতে পারেন পেনি ওং, ঠিক আছে? মনে রাখতে না পারলে জাস্ট অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে কোট করতে পারবেন, ঠিক আছে? ওকে, এরপরে দেখি আমরা যুক্তরাজ্যে বাংলাদেশ কি বিপদে পড়বেন, এটা একটু আমরা পড়তে পারি। দেখেন, যুক্তরাজ্য বাংলাদেশের সাথে একটা চুক্তি করে 16 মে 2024, ঠিক আছে? এখানে অবৈধভাবে যারা যুক্তরাজ্যে আছেন বাংলাদেশি, তারা হচ্ছে ফেরত পাঠাবে আর কি, এইটা নিয়েই লেখা। তো এখানে তেমন আহামরি মানে নাই, তাও কিছু ডেটা যদি আপনি লিখতে চান নোট করে ফেলতে পারেন। যে 2011 সালে ব্রিটিশ সরকার পরিসংখ্যান অনুযায়ী 2011 সালের ডেটা, অনেক আগের, 4,51,000 এতজন বাঙালি ব্রিটিশ নাগরিক হিসেবে ব্রিটেনে বসবাস করেছেন। এদের মধ্যে 52% ব্রিটেনে জন্মগ্রহণ করেছেন, 48% হচ্ছে ফ্যামিলি রিইউনিফিকেশন প্রোগ্রামের আওতায় গেছেন আর কি, ঠিক আছে? এখন দেখেন ব্রিটেন হচ্ছে কেন ওদেরকে বের করতে যাচ্ছে। ব্রিটেন সম্প্রতি একটা চুক্তি করে রুয়ান্ডার সাথে, সেটা হচ্ছে যে ব্রিটেনে যে অভিবাসীগুলো আসবে সেগুলো রুয়ান্ডাতে রাখা হবে আর কি, ঠিক আছে? এটা কিন্তু অনেক আলোচনা হচ্ছে, নিউজে আসে আর কি, ঠিক আছে? দেখেন 1951 সালে রিফিউজি কনভেনশন অনুযায়ী ব্রিটিশ সরকার আশ্রয় প্রার্থীদের মানবিক সাহায্যের পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে এইসব সাহায্য প্রার্থীর আবেদন যাচাই বাছাই করে থাকে আর কি, ঠিক আছে? এখন রুয়ান্ডা হচ্ছে আপনার, আগে আমরা দেখি যে ব্রিটিশরা কেন মানে এখন অনেক বেশি ধরপাকড় করছে বা ব্যাক করার জন্য উঠে পড়া লাগছে। আগে তো বেসিক্যালি নর্মালি এরকম ছিল না আর কি। হ্যাঁ, এটার প্রধান কারণ হচ্ছে ইকোনমিক্যাল কন্ডিশন, যে ইউক্রেন যুদ্ধের পরে আর কি, যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে প্রায় 1,74,000 ব্রিটেনের শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে, ঠিক আছে, ইউক্রেনের জনগণ। এখন ব্রিটিশ সরকার হচ্ছে ওদের প্রতি বেশি কেয়ার দেখাচ্ছে আর কি, ঠিক আছে? আর অন্য দেশগুলোকে বের করে দেওয়ার ট্রাই করতেছে আর কি, ঠিক আছে? আর ওদের জন্য হচ্ছে ব্রিটিশ সরকার তাদের সামগ্রিক বাজেটের একটা বড় অংশ ইউক্রেনের পিছনে ব্যয় করছে। তো ইকোনমিক্যাল আনস্টেবিলিটির জন্য বেসিক্যালি ব্রিটিশ সরকারের হাতে এখন আর কিছু করার নেই আর কি, ঠিক আছে? যাই হোক, এরপরে হচ্ছে আপনার যুক্তরাজ্য এবং রুয়ান্ডার মধ্যে যে চুক্তিটা হয়েছে, যে যুক্তরাজ্য চাইলে হচ্ছে রুয়ান্ডাতে হচ্ছে মানুষগুলো রাখতে পারবে আর কি, টেম্পোরারি, ঠিক আছে? এখন কেন রুয়ান্ডা, এটার কিছু কারণ হচ্ছে এখানে দিয়েছে, খুব ভালো কিছু কারণ আসছে। সেটা হচ্ছে যে যদি যুক্তরাজ্য রুয়ান্ডাতে মানুষজন পাঠায়, তাহলে ওদের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে নানান সেক্টরে ইনভেস্ট করবে। এটা রুয়ান্ডার ইকোনমির জন্য অনেক ভালো, কারণ রুয়ান্ডা ইনভেস্টমেন্ট প্রয়োজন, ঠিক আছে? এরপরে দেখেন, এরপরে হচ্ছে রুয়ান্ডার কর্মক্ষম লোকজনের সংকট আছে, যাদেরকে হচ্ছে পাঠাবে তাদেরকে দিয়ে রুয়ান্ডা হচ্ছে কাজ করাতে পারবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যুক্তরাজ্যের সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীরা এই ধরনের নীতিমালার বিরুদ্ধে ব্যাপক অবস্থান নিয়েছে, প্রতিবাদ করেছে। এটার জন্য হচ্ছে আপনার অভিবাসীদের ফেরত পাঠাতে ইউরোপীয় ইউনিয়ন সঙ্গে এসওপি বা সব বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর স্বাক্ষরিত হয়েছিল। দেখেন, এসওপিটা হচ্ছে একটা স্ট্রাকচার্ড প্রসিডিউর, লিখা থাকে এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। এটা শুধু এইখানে না, এটা আপনি কূটনীতি কীভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করে সেখানেও সব থাকে, ঠিক আছে? একটা থাকে হচ্ছে সব স্ট্রাকচার্ড ওয়েতে কাজ করে, আরেকটা থাকে হচ্ছে যে পলিটিক্যাল ওয়েতে কাজ করে, কিন্তু 2-3টা প্রসিডিউর আছে আর কি, ঠিক আছে? কূটনৈতিক আপনি যখন ইন্টারন্যাশনাল পড়বেন তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন আর কি, ঠিক আছে? যাই হোক, এখন বাংলাদেশ কী করতে পারবে, ঠিক আছে? বাংলাদেশের প্রথমত হচ্ছে কি, যে ব্রিটিশ সরকার হচ্ছে আপনার বাংলাদেশ নেওয়ার ট্রাই করতেছে, ঠিক আছে? এখন যেহেতু নেওয়ার ট্রাই করতেছে, তো নতুন করে দেখেন এখানে লিখছে, নতুন করে লোক না নিয়ে যারা অলরেডি আছে ব্রিটেনে তাদেরকে কিন্তু ওনারা লিগালাইজ করতে পারে। এটা বাংলাদেশ চাইলে কূটনৈতিকভাবে করতে পারে। এছাড়া হচ্ছে যারা হচ্ছে ওইখানে মামলা মোকদ্দমার মধ্যে আছেন তাদেরকে হচ্ছে বাংলাদেশের হাই কমিশন দিয়ে যাতে সবসময় সাহায্য সহযোগিতা করে আর কি। এরপরে হচ্ছে রুয়ান্ডায় যদি পাঠায় বাংলাদেশিদেরকে, সেক্ষেত্রে রুয়ান্ডা সরকারের সাথে হচ্ছে একটা ডিল করা যেতে পারে যে রুয়ান্ডাতে বাংলাদেশিরা পার্মানেন্টলি থাকবে এবং চাকরি করবে আর কি, ঠিক আছে? মানে ব্যাক আনার প্রয়োজন নেই আর কি। ইন দ্য মিন টাইমে যারা ফেরত একদম চলেই আসবে দেশের মধ্যে, অনেকে হচ্ছে অনেক স্কিল নিয়ে আসবে, পেশাগত দক্ষতা নিয়ে আসবে। সেক্ষেত্রে ওই দক্ষতাগুলো বাংলাদেশ সরকার কীভাবে কাজে লাগাতে পারে সেটারও চিন্তা ভাবনা করতে পারে চাইলে আর কি, ঠিক আছে? এইটা হচ্ছে যুক্তরাজ্যে
বাংলাদেশের কী বিপদে পড়বেন এটার মূল জিস্ট আশা করি বুঝতে পারছেন। এভারেস্টের চূড়ায় 30 বার উঠলেন নেপালের শেয়ারপা, এটা জানেন, এটা নিয়ে আগে নিউজ হয়েছে। এটা খুব বাজে একটা কাজ হয়েছে আমার মতে। সেটা হচ্ছে এই ধরনের যারা এভারেস্টের মধ্যে যে জায়গাগুলোকে প্রোটেক্ট করা লাগবে এবং মানুষের যাওয়া কমানো লাগবে, একজন মানুষকে 30 বার যাওয়ার কোনো পারমিশন দেওয়ার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে? কারণ ক্লাইমেটের অবস্থা খুব খারাপ এখন। 7 নম্বর পেজে দেখি এখানে হচ্ছে তেমন পরীক্ষা আসার মতো কিছু নেই, বাট গতকাল আমরা দেখি যে একজন মহিলা এবং 2জন শিশুর লাশ পাওয়া গেছে। তারা যেটা বলছিলাম আর কি, মনে হচ্ছে মাদার এবং চাইল্ড, আসলে সেটাই ছিল। আর ধারণা করা হচ্ছে তার বাবা মানে মহিলার হাজব্যান্ড ওদেরকে মেরে পুঁতে পালায় গেছে, ঠিক আছে? এরপরে দেখেন এখানে পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই, তবুও দেখি আমরা জানতে পারবেন যে ওই যে আমাদের জেনারেল আজিজ আহমেদ ওনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা নিয়ে আর্টিকেলটা দেখেন। এখানে যদি একটা জিনিস আপনি পড়তে পারেন যে এটা ভিসা নীতির আন্ডারে দেওয়া হয়, এটা মাথায় রাখবেন। ভিসা নীতির আন্ডারে যদি দেওয়া হয়, কারো নাম ধাম প্রকাশ করা হয় না, ঠিক আছে? যেহেতু ওনার নাম ধাম প্রকাশ করা হয়েছে, তার মানে বুঝে যাচ্ছে যে ভিসা নীতির আন্ডারে না। এটা দেওয়া হচ্ছে সেকশন 7031C 7031C এর আওতায়। এই বিধিন ফরেন রিলেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের এই বিধি উপশিরোনাম হচ্ছে অ্যান্টি ক্রিপ্টোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস, অ্যান্টি ক্রিপ্টোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস, ঠিক আছে? এতে বলা হয়েছে বিদেশি সরকারের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের, ঠিক আছে, যাদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন সম্পর্কিত দুর্নীতি সহ উল্লেখযোগ্য দুর্নীতিতে কিংবা মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিশ্বাসযোগ্য তথ্য থাকলে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন। সো এটা হচ্ছে আপনার একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, আমিও নিয়ে রাখি, ঠিক আছে? এখানে দুইটা, একটা হচ্ছে আপনার এই বিধির নাম কি এবং উপশিরোনাম কি, এটা পড়া লাগবে, এবং এটা পাইলে কী কী ধরনের সমস্যা হবে এটা, ঠিক আছে? এগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এরপর আমরা দেখি এটাও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ইন্টারন্যাশনাল পার্টটা দেখি আইসিসির উপরে নিষেধাজ্ঞার ইঙ্গিত। আপনারা জানেন আইসিসি প্রসিকিউটর হচ্ছে হামাস নেতা এবং হচ্ছে ইসরায়েল নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য হচ্ছে এক ধরনের আবেদন জানিয়েছে। এটার বিরুদ্ধে খেপে গেছে হচ্ছে ইসরায়েল, ইউএস, এবং ইউএসএ বলছে তারা নিজেরা এখন আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিবে। কিন্তু এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আবার ফ্রান্স আবার এটার পক্ষে আছে, যে ওরা চাচ্ছে আইসিসি একদম নিউট্রাল থাকবে আর কি, ঠিক আছে? আপনারা জানেন বিভিন্ন ইস্যুতে ফ্রান্স এবং ইউএসের মধ্যে এখন একটু ঝামেলা চলে না, বাট একটু মনোমালিন্য চলতেছে আর কি, হ্যাঁ, সাংসারিক বোঝ যাওয়ার মতো যে অবস্থা আর কি। তো এটা হচ্ছে এই অবস্থা, এখানে তেমন কিছু করার মতো কিছু নাই। এরপর হচ্ছে মোদি আরএসএস দূরত্বে বেরিয়ে চলেছে, নাড্ডার ইঙ্গিত লাগবে এটা আমাদের। তারপর দক্ষিণাঞ্চলে, হ্যাঁ, পারমাণবিক অস্ত্রের মহড়া দিয়েছে রাশিয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সহ পশ্চিমা নেতাদের উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে এই মহড়ার আয়োজন হচ্ছে বলে জানিয়েছে মস্কো। আর এখানে হচ্ছে ইস্কান্দার এবং কিনজাল নামক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে, নামগুলো মাথায় রাখবেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ঠিক আছে? আর এটা হচ্ছে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড তুলনামূলক ছোট এবং কম শক্তিশালী, মানে পারমাণবিক বোমা মানে তো বোঝেন সব ধ্বংস করে ফেলে, কিন্তু টেকটিক্যালগুলো হচ্ছে ছোটো স্পেসিফিক জায়গাতে আঘাত করার জন্য, ঠিক আছে? রাইসি হেলিকপ্টারের শেষ মুহূর্তে যা ঘটেছিল জানার জন্য জানতে পারেন, পরীক্ষায় আসবে না। সিস্টেমটা বলি, বেসিক্যালি ওনারটা ছিল হচ্ছে মাঝে, সামনে একটা ছিল, পিছনে একটা ছিল। পরে উনি হচ্ছেন এই যিনি রাইসিকে বহন করতেছিল উনি লিড দিচ্ছিল আর কি বহরটাকে। উনি ম্যাক থাকার জন্য এই মেন যিনি পাইলট তিনি হচ্ছে ওদেরকে উপরে উঠে চালানোর জন্য বলেন, যদিও পরবর্তীতে উনি নিজে হারায় যান আর কি, ঠিক আছে? যাই, এখানে ডিটেলস কিছু নাই, এটা আমাদের লাগবে। জার্মান প্রেমের গল্প কাইরোস পুকার পুরস্কার জিতছে, ঠিক আছে? রাইটার হচ্ছে জেনি, ঠিক আছে, জেনি এরপেনবেক, ঠিক আছে? ওকে, এরপর দেখি আমরা মানুষের হাতে নগদ টাকা বেড়েছে, এটা বুঝতে পারতেছেন, মানুষের নগদ টাকা বেড়েছে। এরপরে হচ্ছে আপনার দেরিতে পণ্য দিলে, আচ্ছা, নতুন একটা আইন বানানো হচ্ছে, ঠিক আছে? ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ আইন। এটা হচ্ছে আপনার ডিজিটাল নিবন্ধন ছাড়া ব্যবসা করা ছোটো ছোটো ই কমার্স প্রতিষ্ঠানের উপর জরিমানা অনেক বেশি করা হয়েছে। আবার নিবন্ধনগুলো থাকলে চার্জটা অ্যাড করা হচ্ছে, ঠিক আছে? আলটিমেটলি কিন্তু মানুষের অনলাইন বিজনেসের দিক থেকে হাইপটা কমে যাবে আর কি, ঠিক আছে? এটা কমাইতে বলা হয়েছে আর কি, রিকোয়েস্ট করেছে, ঠিক আছে? যাই হোক, একটা ল তো তাও দরকার। এর পাশাপাশি হচ্ছে অনলাইন বিক্রেতাকে 2 বছর, আচ্ছা, এখানে আমরা এটা দেখি, যেহেতু আইনটা এখনও খসড়া পর্যায়ে আছে, আইনটা এখন ডিটেলস করার প্রয়োজন নেই, আগে পাস হোক।
তবে এখানে একটা বিধি রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক সুবর্ণ বড়ুয়া বলেছেন, আইনের খসড়ায় কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পরিচালকদের সরল বিশ্বাসের কার্যক্রমকে দায়মুক্তি প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছে। এরকম দায়মুক্তি তাদের অসদাচরণ, দুর্নীতি এবং অনিয়মকে উৎসাহিত করবে। এই দায়মুক্তি ব্যাপারটা কিন্তু সুন্দর না। এটা হলে হয় কি যে এটা নিয়ে কোথাও মামলা করা যায় না, তো ওরা যা ইচ্ছা তা করতে পারে আর কি, ঠিক আছে। এটা রিসেন্টলি কিছু আইনে অ্যাড করা হচ্ছে, এটা সুন্দর না। যাক, মানুষের হাতে নগদ টাকা বেড়েছে। দেখেন, মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ বেড়ে দিয়েছে 2,61,195 কোটি টাকা, ঠিক আছে। এর কারণ হচ্ছে রোজার মাস ছিল এর আগে, তারপর হচ্ছে মানুষ সার্বিকভাবে ব্যাংকের উপর মানুষের আস্থা কমে গেছে, ঠিক আছে। আরেকটা ইস্যু হচ্ছে যে, আচ্ছা এইটা খুব একটা পড়ার প্রয়োজন নেই আর কি, আমার মনে হচ্ছে পরীক্ষা আসবে না, আমরা আগাই। উচ্চ মূল্যস্ফীতির চাপে 2/3 মানুষ। আচ্ছা, তারপর দেখি আমরা, এটা আমাদের পরীক্ষায় লাগবে না, তারপরটা আমাদের পরীক্ষায় আসবে না, তারপরটা হচ্ছে কেমন ছিল প্রথম আসর, লাগবে না এটা আমাদের। এরপর হচ্ছে খেলাধুলা লাগতেছে না। শেষ পৃষ্ঠা, ফেরি ভাড়া দিচ্ছে BIWTC, ঠিক আছে। ওদের অব্যবহৃত ফেরিগুলো ভাড়া দেওয়া হচ্ছে। এখানে আবার অনেকে বলতেছে উন্মুক্ত দরপত্র আহ্বান না করে এসব ফেরি ভাড়া দেওয়া হচ্ছে, তাই ভাড়া দেওয়া ফেরির ভবিষ্যৎ নিয়ে তাদের মধ্যে শঙ্কা সৃষ্টি হচ্ছে আর কি, ঠিক আছে। এটা নিয়ে হচ্ছে দুই ধরনের মতামত আছে, যে দিলে ভালো টাকা পাওয়া যাবে, আবার সমস্যাটা হচ্ছে আগের এক্সপিরিয়েন্স ভালো না। আগে কার্গো, স্টিমার, ওয়াটার বাস যা কিছু ভাড়া দেওয়া হয়েছে, ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান হচ্ছে যন্ত্রাংশ, মালামাল, ডেক ইত্যাদি পরিবর্তন করে, চুরি করে, এমনকি অকেজো করে দেয়, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় নৌযানের রং পরিবর্তন করে তা গায়েব করে দিয়েছে আর কি, ঠিক আছে। যাই হোক, এরপর ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের 3 দেশ, বর্তমানে 143টা। প্রথম আলো লিখলো এটা সম্ভবত 146টার কাছাকাছি আর কি, ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজ করেছে আর কি, ঠিক আছে। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।